নন্দীগ্রামের রেয়াপাড়ায় পুলিশের কাঁদানে গ্যাসের সেল এবং ব্যাপক লাঠিচার্জে আহত বনধ সমর্থনকারী বিজেপি কর্মীদের দেখতে নন্দীগ্রাম হাসপাতালে গেলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিরদিন কারোর সমান লাগবে এই মানিটাকে ভালো প্রাইভেট সবাইকে নিয়ে ওইখানে থাকা দরকার। এখানে কিছু নেই, আরে ভাই তুমি হিন্দু না, গলায় কণ্ঠি আছে ওই জন্য মেরেছে। পশ্চিম বাংলায় গলায় কণ্ঠি থাকলে মারবে, বৈষ্ণব না ভাই, তোমার গলায় কণ্ঠি আছে, তুমি হিন্দু ওই জন্য মেরেছে। মাইক ফুলটা ধরা আছে, তারপর মাইক সেটে মেরেছে, মারবে মাইক সেটে মেরেছে, তারপরে তোমার গলায় কণ্ঠি আছে তো এটা দেখে এটা এই সহজে। আরে প্রসন্দা লাইট বন্ধ কর। সেলাইন পর্যন্ত দেননি, যতটা কাতরাচ্ছে। বরফগুলো দিয়েছেন বা ঠান্ডা নেই, তুমি বের করে নিয়ে চলো না। এনাদের দিদিদের বলে আর কি আছে, ভিখারি মমতা কোনো হসপিটালে কিছু জিনিসই দেয়, কোনো ডাক্তার রাখতে দেয় না, কোনো ডক্টরও নেই, ভালো ডক্টরও নেই, ফিজিশিয়ান আর ডাক্তারগুলো সব সাপ্লাই দেয়। বজ্র পদার্থ বিক্রি করে নিজের রেফার করে, আর ওনাদের এখান থেকে মুনাফা লুটে হয়। ওই ডাক্তারগুলো কোথাও কিছু নেই, শেষ করে দিচ্ছে এখনো, এই জোর শেষ করে মায়ের ইজ্জত সম্মান মহিলার নিরাপত্তা সব শেষ করে মজে পয়সা খায়, যে পয়সা খায় চোর চোর চোর, শুধু কোথায় গেল চুরি ছাড়া। গতকাল ছাত্র সমাবেশের যেখানে ডাকে হয়েছিল তাদেরকে ছাত্র না অভিভাবকরা, তাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ নাগরিকরা ছিল। সেই ছাত্রকে কি আজকে পাঠানোর জন্য 70 বছরের প্রবীণা মমতা ব্যানার্জি ছাত্রী নন, আজকে কেন তিনি ওখানে এপাং ওপাং জপাং করতে গেছেন? ভুয়া ডক্টরেট জর্জিয়া ইউনিভার্সিটি, আর 36 বছরের ওর বাছুর ভাইপো ভুয়া এমবিএ। আজকে এইভাবে এ করলো কেন? কারণটা কি এইভাবে যে আজকে জ্বালা, হারের জ্বালা। 3 বার হারিয়েছি, বিধানসভায় হারিয়েছি, পঞ্চায়েতে হারিয়েছি, লোকসভায় হারিয়েছি। উনি আসলো বলে হারিতে পারছি, না হলে পারতি। হারিয়েছি, আবার হারাবো, আবার হারিয়ে প্রতিবাদ এই জ্বালা। গুলি চলাটা বলে দিন একটু, গুলি চললো আমার আমি ছবি দিয়ে দিয়েছি। মানে যাবো হাটপাড়ায় তৃণমূলের গন্ডারা সরাসরি প্রিয়াঙ্কু পান্ডের গাড়িতে 7 রাউন্ড গুলি করছে, তার ড্রাইভারের মাথায় গুলে। তাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে, ভগবান রামচন্দ্র বাঁচিয়ে দিয়েছে। আমি তো ছবি দিয়ে দিয়েছি, আইডেন্টিফাই। কৌস্তব বাগচিকেও তাড়া করা হলো, কোচবিহারের 2জন বিজেপি। এখানে ঠান্ডা জায়গা, জানেন এখানে কোনোদিন গোলমাল হয় না, এরা অশান্তি করে। কখনো গোলমাল হয়? সরকারি বাস যাচ্ছে, কেউ যাচ্ছে বললে, অনুরোধ করলে 10 মিনিট আটকে ছিল, বললো ছেড়ে দিত। যারা লিডারশিপ ছিল, প্রধান আছে, জেলা পরিষদ মেম্বার আছে, পঞ্চায়েত সমিতি সভাপতি আছে, মন্ডল সভাপতি, ওদের বললেই, অনুরোধ করলে এখানে পুলিশের সঙ্গে সরকার প্রশাসনের সঙ্গে সবাই সম্পর্ক রেখেই চলে। এখানে রেয়াপাড়া অত্যন্ত শান্ত। যখন নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন হয়েছিল তখনও রেয়াপাড়ায় কিছু হয়নি। এই জায়গা বরাবর শান্ত জায়গা। এখানে গ্যাস ফাটিয়ে, লাঠি চালিয়ে আস্ফালন দেখাচ্ছে। আর ছবিটা দালাল এসপিটা আছে, ভাইপোর 5 আটে তমলুকে বসে আছে, ওর কাছে ছবিটা পাঠিয়েছে, ও পাঠিয়ে দিয়েছে ওখানে ভাইপোর অফিসে আর পিসির অফিসে। বলছে আপনাকে ভোট দেয়নি, মেরেছে। এরকম করে ভুড়ি মোটা করে যত মারবি তত বাড়বে। আপনি বিধায়ক বলে যত মারবে তত বাড়বে। আপনি 1956 ভোটে হারিয়েছি, আন্দোলন থামাইনি। 17টা অঞ্চলের মধ্যে 11টা অঞ্চল নিয়েছি, 2টা পঞ্চায়েত সমিতি নিয়েছি। এবারে অভিজিৎ গাঙ্গুলিকে 8200 ভোটে লিড দিয়েছি। এর পরের বিধানসভায় 25,000 ভোটে তৃণমূলকে হারাবো। আপনি বিধায়ক বলে নন্দীগ্রামে কি এইরকম ভাবে রাস্তায় নামতে দিইনি। এটাকে ঠেললে হতো।
এই পুলিশদের অবস্থা বাংলাদেশ পুলিশের থেকেও খারাপ। দেখবেন এই অত্যাচারের জন্য এসব লোককে মারে, মহিলাদেরকে একে মারে, এরকম কেউ গতকাল পুলিশও আক্রান্ত, অসভ্য। গতকাল আক্রান্ত হয়েছে পুলিশও। ও নিচে তলা পুলিশকে পাঠিয়ে দিয়ে যায়, আদানি গ্যাস শেষ, জল কামানের জল শেষ। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।